আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তো তোমাদের সেক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব 6th সেমিস্টারে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে এবং সেই অনুসারে কিন্তু সকলে অবশ্যই 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 পড়বে, ঠিক আছে? তো দেখো, শুরু করছি। অনেকেই কমেন্ট করছে লাস্ট মিনিট সাজেশানের জন্য, তো তার জন্যই আজকের এই ভিডিওটি আনা, ঠিক আছে? তো সকলে অবশ্যই অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে? 5 মার্কের প্রশ্নের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গল স্কুল অফ আর্ট, এটা অবশ্যই অবশ্যই পড়বে। বেঙ্গল স্কুল অফ আর্ট। নেক্সট, প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য আলোচনা করো। গান্ধার শিল্প সম্পর্কে যা জানো তার নিজের ভাষায় লিখো। তারপর হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্প, নন্দলাল বসু, আকবরের সময় স্থাপত্যের অগ্রগতি, ঠিক আছে? যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, তারপর অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা জানো লেখো। গোপাল ঘোষ, ঠিক আছে? তারপর এখানে রয়েছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্রপট সম্পর্কে কী জানো তার নিজের ভাষায় লেখো। রাজস্থানী শিল্পকলা, মথুরা শিল্পকলা। তো আরও প্রশ্ন আছে, যেমন পল্লব শিল্প সম্পর্কে লেখো। গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সংক্ষিপ্ত বিবরণ দাও। মৌর্য শিল্পকলা, সিন্ধু সভ্যতা, সিলমোহরটা একবার দেখে যাবে, ঠিক আছে? সিলমোহরটা একবার দেখে যাবে। অশোক স্তম্ভটা একটু ভালো করে পড়বে তোমরা সকলে অবশ্যই অবশ্যই। তো এর মধ্যে থেকে বেঙ্গল স্কুল অফ আর্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পকলার মূল বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধার শিল্প ইম্পর্টেন্ট। আকবরের সময়ে যে স্থাপত্যের অগ্রগতি সেটা ইম্পর্টেন্ট। নন্দলাল বসু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো প্রশ্ন খুব ভালো করে একটু পড়ে যাবে অবশ্যই অবশ্যই। আর সিলমোহরের কথা যেটা বললাম হরপ্পার, সেটাও একটু ভালো করে পড়ে যাবে। এবার আমি 10 মার্কের প্রশ্ন আলোচনা করছি। আর আরও কিছু আমি 5 মার্কের যদি প্রশ্ন বলি, সেগুলো হলো অশোক স্তম্ভ, মথুরা শিল্পকলা, তারপর প্রাগৈতিহাসিক শিল্পকলা, পল্লব শিল্প, গুপ্তযুগের শিল্প, তারপর হেমেন্দ্রনাথ মজুমদার সম্পর্কে, গোপাল ঘোষ, অতুল বসু, লিওনার্দো দা ভিঞ্চি। এগুলো কিন্তু জাস্ট একবার দেখে যাবে। যেমন রয়েছে দেখো, উত্তর ভারতের নদীর সাথে দক্ষিণ ভারতের নদীর যে মূল পার্থক্য বা এদের সম্পর্কে লেখো। তারপর মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্যকলার বিকাশ, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে সুলতানি এবং মুঘল যুগের স্থাপত্যের মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? তারপর পড়বে তোমরা মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয়। মৌর্য যুগের শিল্পকলার পরিচয়। তারপর পড়বে মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্য। তারপরে পড়বে মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য এবং প্রতি প্রকৃতির ধরন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি, বিশেষ করে বাংলা শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। পল্লব শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্য, এটা আমি 5এও দিয়েছি, 10এও দিলাম, ঠিক আছে? তারপর আছে স্তূপ বলতে কী বোঝো, স্তূপের তাৎপর্য কী, ভারতে কীভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি ঘটেছিল। তারপরে পড়বে তোমরা ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার শৈলীর সূচনা আর বাংলা শিল্পী মহলের গুরুত্ব আলোচনা করো। গুপ্ত যুগের শিল্প স্থাপত্য পড়বে।
তারপর তোমরা আরও প্রশ্ন পড়বে, যেমন মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্যকলার বিকাশ সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটা খুব আকবর থেকে শাহজাহান, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা 22-এ এসেছে, ঠিক আছে। তারপর পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। বেঙ্গল স্কুল অফ আর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পল্লব শিল্প আর স্থাপত্য সম্পর্কে আলোচনা করে, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। গান্ধার শিল্প ইম্পর্টেন্ট। উত্তর ভারতের মন্দির স্থাপত্যের সাথে সাথে দক্ষিণ ভারতেরটা একটু পড়ে যাবে। তো প্রাগৈতিহাসিক প্রস্তরশিল্পের প্রধান বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। আরও কিছু প্রশ্ন যেমন এক্সট্রাভাবে দিচ্ছি, ঠিক আছে, তো সেগুলো একবার করে অবশ্যই দেখে যাবে। যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কেন, একটু দেখে যাবে, জাস্ট একবার দেখবে। তারপর সুলতানি যুগের স্থাপত্যগত উদ্ভাবনগুলি পরিচয় দাও। প্রাচীন ভারতের স্থাপত্য, মন্দির, চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। এগুলো কিন্তু একবার করে দেখে যাবে। তারপর প্রাচীন ভারতের শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।